ভালো, আচার আচরণ ভালো, স্বভাব চরিত্র ভালো। আরে আপনি যত বড় সুফি সাধক হক না কেন, হাসরের মাঠে যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ করে, আপনার নাজাতের কোনো ব্যবস্থা আল্লাহ করবেন না। আপনি যে ভালো, আপনার চরিত্রে যে ভালো, আপনি যে ভালো, আপনার চরিত্র যে ভালো, এর গ্যারান্টিটা আপনার বিবির কাছ থেকে আল্লাহ তাআলা হাসরের মাটি নিবে। আর এই দুনিয়ার ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদ ইউনিয়ন পরিষদে পাওয়া যায়। একটা বদকার ব্যক্তি, চোর ব্যক্তিও ইউনিয়ন পরিষদের কাছ থেকে, চেয়ারম্যানের হাত থেকে সিগনেচারওয়ালা একটা চারিত্রিক সনদ নিয়ে আসতে পারে। কিন্তু হাসরের মাঠে এমন একটা অবস্থা হবে, আপনার চরিত্র যে ভালো, আপনি যে ভালো ছিলেন, আপনি যে পরনারীর প্রতি আপনার লোভ ছিল না, পরনারীর প্রতি আপনার কোনো আকর্ষণ ছিল না, আপনি জীবনযাপন ভালো করে করতেন, নামাজ পড়তেন, হালাল কামাই করতেন, মা বাবার খেদমত করতেন, ছেলে মেয়ের হক আদায় করতেন, অন্যায় অপরাধ করতেন না, এই সমস্ত সব কিছু মিলাই আপনার একটা চারিত্রিক সনদ আপনার বিবির কাছ থেকে আল্লাহ তাআলা আদায় করে নিবে। নবীজি বলেন, উম্মত রে, তুমি তোমার বিবির সনদ যতক্ষণ পর্যন্ত না অর্জন করতে পারবে, তোমার বিবি তোমাকে যতক্ষণ না বলবে তুমি ভালো চরিত্রের লোক, যতক্ষণ পর্যন্ত তোমাকে ভালো চরিত্রের লোক বলে তোমার স্ত্রী তোমাকে সার্টিফিকেট না দিবে, তোমাকে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এই জন্য আমরা আমাদের বিবিদের কাছে আটকা আছি। যে যত বড় বড়াই করেন না কেন, যে যত বড় অহংকার করেন না কেন, হাসরের মাঠে আপনার বিবির কাছে আপনি ধরা। আপনার বিবিকে আল্লাহ প্রশ্ন করবে, ওরে আল্লাহর ওরে আমার বান্দি, তোমার হাজবেন্ড কেমন ছিল, তোমার স্বামী কেমন ছিল, আমাকে একটু বলো। তোমার স্বামীর জবাব চরিত্র কেমন ছিল, তোমার স্বামীর জীবন যাপন কেমন ছিল, একটু বর্ণনা করো। যখন কোন স্ত্রী যখন স্বামীর ব্যাপারে বলবে, আল্লাহ আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়ার একটা মানুষও পাই নাই, আমার স্বামীর মতো ভদ্র, আমার স্বামীর মতো নম্র, আমার স্বামীর মতো নামাজি ব্যক্তি দুনিয়াতে একটাও পাই নাই, আমার স্বামী সবচেয়ে ভালো লোক ছিল, এই কথা বলে যখন আপনাকে সার্টিফিকেট দিবে, আমার আল্লাহ বলবে, আমার এই বান্দা তাইতে পরিপূর্ণ মুমিন। আহলে বাইতের উসিলাতে, আহলে বাইতের উসিলাতে বাসাও রাব্বুল আলামিন, বিদায় হইব যখন সঙ্গীহীন, বলেন না, বিদায় হইব যখন সঙ্গীহীন। আহলে বাইতের উসিলাতে, আহলে বাইতের উসিলাতে বাসাও রাব্বুল আলামিন, বিদায় হইব যখন সঙ্গীহীন, বিদায় হইব যখন সঙ্গীহীন। নবীর জিকির, আল্লাহর জিকির, মাওলার ঘোষণা, করিলে তাহার জিকির জরে যায় গুনাহ। নবীর জিকির, আল্লাহর জিকির, মাওলার ঘোষণা, করিলে তাহার জিকির জর যায় গুনাহ। দয়া নজর করে দয়াল, দয়া নজর করে দয়াল, হায়াতে দাও নবীর দিন, বিদায় হইব যখন সঙ্গীহীন,
বিদায় হইব যখন সঙ্গীহীন। আহলে বাইতের উসিলাতে, আহলে বাইতের উসিলাতে বাঁচাও রাব্বুল আলামিন, বিদায় হইব যখন সঙ্গীহীন। ঠিক কিনা বলেন? হে আমার ভাইও, আহলে বাইতের সদস্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যক্তি ছিলেন? আমার আম্মা জান ফাতেমা, আমার আম্মা জান ফাতেমা কেমন পর্দার মধ্যে ছিলেন? আমার আম্মা জান ফাতেমার যখন ইন্তেকালের সময় চলে আসলো, তখন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পানের স্বামী গো, আমি একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে দিনের বেলায় আমার দাফন করবেন না, রাতের বেলায় আমার দাফন করবেন অন্ধকারের মধ্যে। আমার মরার খবরটা কাউকে জানাবেন না, দ্রুত বেগে তাড়াতাড়ি করে আমাকে জানাজা করে দাফন করে দিবেন। কিছুদিন পরে আম্মা জান ফাতেমা ইন্তেকাল করলেন, রাতের বেলায় ইন্তেকাল করলেন। ঘরের মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন হযরত আলী ছিলেন। ইন্তেকালের পরে আমার আম্মা জান যে ওসিয়ত করেছিলেন রাতের বেলায় আমার দাফন করবেন, তার কারণে হযরত আলী ইমাম হাসান হুসাইন তাড়াতাড়ি করে দাফন কাফনের ব্যবস্থা ব্যস্ত হয়ে গেলেন। আমার আম্মা জানকে হযরত আলী গোসল দিয়েছেন। এখানে একটা মাসলার বিষয়, একজন নারী স্বামী স্ত্রী যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার বিবাহ বন্ধন ছুটে যায়, এটা হলো আমাদের শরীয়ত, ইসলামের শরীয়ত। স্ত্রী মারা গেলে স্বামী তার লাশ দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রীর লাশ দেখতে পারবে না, গোসলও করাতে পারবে না। এই দুনিয়ার কোন স্ত্রী তার স্বামীর গোসল দিতে পারবে না, স্বামীও তার স্ত্রীর মরা গোসল দিতে পারবে না। এটা হলো ইসলামের শরীয়ত, এটাই কঠিন শরীয়ত। জীবিত অবস্থায় আপনার স্ত্রী ছিল, শরীয়তের হুকুম ছিল, মৃত্যুর পরে আপনার সাথে আর বন্ধনের সাথে অটুট নাই, সুতরাং আপনি যেমন তেমন ভাবে আপনার স্ত্রীকে দেখতে পারবেন না, তাকে গোসল করাতে পারবেন না। কিন্তু আম্মা জান ফাতেমার গোসলটা হযরত আলী দিয়েছেন। শুধু আলীর জন্য জায়েজ ছিল মা ফাতেমার গোসল দেওয়া, স্বামী তার স্ত্রীকে গোসল দেওয়ার বিধানটা হযরত আলীর জন্য নির্দিষ্ট ছিল, আর কারোর জন্য এটা নির্দিষ্ট ছিল না। তার কারণ হলো, কারণ মহিলা পর্দা করবে শুধু পুরুষের কাছ থেকে নয়, একটা মহিলা আরেকটা মহিলার কাছ থেকেও পর্দা করতে হবে। একটা মহিলা আরেকটা মহিলার গোপন অঙ্গ দেখতে পারবে না, একটা মহিলার গোপন অঙ্গ অদৃশ্য অঙ্গগুলা আরেকটা মহিলা দেখার জন্য হারাম। এখন যদি একটা মহিলা যদি, আমার আম্মা জান ফাতেমা কেমন পর্দা পালন করেছেন, যার পর্দার মডেল হলো উম্মতি মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। আহারে আমার আম্মা জান কেমন পর্দা ছিলেন, যদি অন্য একটা মহিলা, অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন, আমার অন্যান্য আম্মা জানরাও জীবিত ছিলেন, তারা তো মা ফাতেমার গোসলটা দিতে পারতেন। কিন্তু মা ফাতেমার ওসিয়ত হইল, কোন নারী আমার গোসল দিতে পারবে না, আমার দেহটা দেখতে পারবে না, আমি কতটুকু মোটা ছিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা কেমন ছিল, আমার শরীরটা কেমন ছিল, কোন নারীও যেন দেখতে না পারে। তার কারণে স্বামী গো, একমাত্র আপনি আমার গোসল দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ অন্য মহিলা গোসল দিতে গেলে আমার আম্মা জান ফাতেমা দেহের আকৃতিকে বুঝে যাবে,
এই জন্য অন্য মহিলাদের গোসল না দিয়ে একমাত্র স্বামী গোসল দিয়েছে। কিন্তু কিয়ামত পর্যন্ত আর কোন স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবে 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 না, হারাম। হে আমার ভাই, ও গভীর মনোযোগ। গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, লাশটা তো খাটে নিয়ে কাঁধে নিতে হলে 4টা লোকের দরকার। কয়জন লোকের দরকার? 4টা লোকের দরকার। কিন্তু লোক আছে 3 জন, হযরত আলী, ইমাম হাসান, হুসাইন। এখন একটা লোকের অভাব। আল্লাহর নবী আবু যর গিফারি, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখালেন, আবু যর রে, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করেছে। আমার ফাতেমার লাশটা কাঁধে নেওয়ার জন্য একটা লোকের অভাব। তুমি কাউকে না জানাইয়া দ্রুত বেগে আমার ফাতেমার বাড়িতে চলে যাও। আমার ফাতেমার লাশটা তুমি কাঁধে নিয়া জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দাও। হে আমার ভাইও, ও আমার মা বোনেরা, আমার আম্মা জান ফাতেমা কেমন পর্দা করেছেন। আরে হাসরের মাঠে এমন পর্দায় আমার মা ফাতেমার জন্য থাকবে। হাসর মাঠের মধ্যে সবাই যখন ফুলসিরাত পার হতে যাবে, ফুলসিরাত পার হওয়ার জন্য সবাই ব্যস্ত। আমার আম্মা জান ফাতেমা যখন ফুলসিরাত পার হতে যাবে, তখন একটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে এলান দেওয়া হবে, ও হাসরবাসীরা, এ হাসরবাসীরা, তোমাদের মাথা নিচু করো। ও ফেরেশতারা, তোমাদের মাথা নিচু করো। তো কেন মাথা নিচু করব? কোন কারণে মাথা নিচু করব? এই কারণে করবে, নবীর কলিজার টুকরা ফাতেমা, জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমা হাসরের এই মাঠ থেকে ওই মাঠে, এই দিক থেকে ওই দিকে যাবে, অর্থাৎ ফুলসিরাত পার হবে। এই মা ফাতেমার ফুলসিরাতের পারের সমান কোনো ব্যক্তি ফুলসিরাত পার হইতে পারবে না। আল্লাহু আকবার। কেমন পর্দা উনি করেছেন। হে আমার ভাইও, আজকে আমরা যারা স্বামী, তারা মনে করতেছি আমার স্ত্রী পর্দা করে না, তো আমার কি হয়েছে। আপনি মনে করেন আপনি তার পাইয়া গেছেন, এমন না। দুনিয়ার মধ্যে একটা আইন আছে, ছেলে যদি চুরি করে বাবাকে মাপ চাইতে হয়। ছেলে যদি চুরি করে বাবাকে সমাজের মানুষের কাছে মাপ চাইতে হয়, অথচ বাবা তো চুরি করে নাই। কেন মাপ চাইতে হয়? সন্তানকে জন্ম দিয়েছে বাবা, সন্তানের লালন পালন, তার দেখাশোনার দায়িত্ব হলো বাবার হাতে। ঠিক তদ্রুপ একটা মহিলার দেখাশোনার ভালো মন্দর দায়িত্ব হলো তার স্বামীর হাতে। একটা স্ত্রীর তার ভরণ পোষণের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব হলো তার স্বামীর হাতে। এই স্বামী যদি তাকে পর্দার মধ্যে না রাখে, হাসরের মাঠে স্বামীকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আপনাকে ছাড়বে না। আপনার স্ত্রীর ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলে, বান্দারে, আমি তোর ধন সম্পদ দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, তোর বিবি কোনো বেপরদা হইয়া বাজারে গেল, হাটে গেল, ঘাটে গেল, মাঠে গেল, স্কুলে গেল, মার্কেটে গেল, তোর বিবি কেন অন্য পুরুষের সাথে আজে বাজে কথা বললো মোবাইলে, এগুলা কেন তুই তদন্ত রাখলি না? এর জন্য তোর বিবি শাস্তি যা পাবে, ডবল শাস্তি তোর ভাইকে নির্ধারণ করা হয়েছে। কারণ যে স্বামী তার স্ত্রী দেখাশোনা করতে পারবে না, দেখাশোনা করতে পারবে না, ওই পুরুষের প্রতি বিবাহ ফরজ না। ওই পুরুষ বিবাহ করার দরকার নাই। যে মহিলাটাকে স্বামী তার আয়ত্তে রাখতে পারবে না,
তাকে ইসলামী শরীর মতে চালাইতে পারবে না, ওই স্বামীর প্রতি বিবাহ ফরজ নয়। তার দরকার রোজা থাকনের। কি দরকার? তার বেশি বেশি রোজা থাকার দরকার। আমার ভাইও, আজকে আমাদের বিবিরা যদি কোনো ভুল করে, বিবিকে তো গালাগালি করা হয়, বিবির মা বাবাকেও গালাগালি করা হয়, ঠিক কিনা বলেন? অথচ নবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতুন ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহু আখরা আও ক্বালা গায়রাহু। নবী বলেন, কোন ইমানদার পুরুষ যেন কোন ইমানদার নারীর প্রতি ঘৃণা বিদ্বেষ শত্রুতা না করে, অর্থাৎ স্বামী যেন স্ত্রীর প্রতি কোনো খারাপ ধারণা না করে, গালাগালি না করে, স্ত্রী যেন স্বামীকে গালাগালি না করে, মন্দ কথা না বলে। স্বামীর একটা ভুল হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। স্ত্রীর একটা ভুল হয়েছে, স্বামীকেও ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। ভুলের কারণে দ্বন্দ্ব করা যাবে না, মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করা যাবে না। নবী বলে, আজকে তোমার বিবির একটা খারাপ কথা, আজকে তোমার বিবির একটা খারাপ কর্ম তোমার কাছে খারাপ লাগছে, খারাপ লাগার কারণে তুমি ঝগড়া করতেছো। ঝগড়া করিয়া তুমি অশান্তি সমাজে সৃষ্টি করিও না, ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করিও না, অশান্তি সংসারে অশান্তি সৃষ্টি করিও না। নবী বলেন, একদিন দেখবা বিবির আরেক দিনের একটা কথা তোমার কাছে খুব ভালো লাগবে। আজকের স্ত্রীর একটা কথা তোমার কাছে খারাপ লাগবে বলে তুমি গালাগালি করছো। না না, গালাগালি করিও না, তাকে বোঝানোর চেষ্টা করো। কেননা এই স্ত্রীর কথা আরেক দিনের কথা তোমার কাছে খুব মধুর মতো লাগবে, ঠিক কিনা বলেন? নবী নিজে বলেন, আজকে তিনি একটা ভুল করেছে, খারাপ কথা বলেছে, তোমার কাছে কথাটা খারাপ লাগছে, ঝগড়া করো না। কারণ এই স্ত্রীর জবান দ্বারা এমন একটা কথা তোমার জন্য বাইর হইবে, যে কথাটা তোমার কাছে খুব ভালো লাগবে। এই জন্য স্ত্রীর একটা কথায় তুমি তার প্রতিবাদ করে তাকে মন্দ চাটি বলিও না, বরং তাকে আদর যত্ন সে বোঝানোর চেষ্টা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা স্বামীকে স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীও স্বামীর হক আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন, হে আমার মহিলা উম্মতেরা শোনো, হে আমার মহিলা উম্মতেরা শোনো, তোমার স্বামী যদি তোমাকে কোনো কিছুর জন্য আহ্বান করে, ডাকে, কোনো কাজের জন্য ডাক দেয়, তাহলে সাথে সাথে তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দিও। যদিও তুমি রান্না বান্নায় থাকো, যদিও তুমি তোমার বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় থাকো, যদিও তুমি অন্য কোনো অবস্থায় থাকো, যদিও তুমি যে কোনো কঠিন একটা পরিস্থিতির মধ্যে থাকো, তারপরও স্বামী তোমাকে ডাক দিছে, স্বামীর ডাকে তাড়াতাড়ি সাড়া দিয়া দাও। আর যদি তুমি স্বামীর ডাকে সাড়া না দিয়া স্বামীকে যদি তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করো, ও আমার মহিলা উম্মত শোনো, তোমাদের অবস্থা বেশি ভালো হবে না। কারণ আমি জান্নাত দেখিয়াছি, জাহান্নামও দেখছি। আমি যখন মেরাজে গেলাম, জান্নাত আমাকে দেখানো হলো, আমি জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখলাম জান্নাতি সদস্যদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি, পুরুষের সংখ্যা বেশি। আবার আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, আমি যখন জাহান্নাম দেখতে গেলাম, জাহান্নামের মধ্যে দেখলাম বেশিরভাগ নারী জাহান্নামের মধ্যে আছে। নবীজি তখন মেরাজ থেকে আসিয়া উনি খুতবা দিতে যে বললেন, ও মহিলারা, আমি জাহান্নামের মধ্যে বেশি মহিলার সংখ্যা দেখছি, এই কারণে তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। নবী দান সদকার কথা মহিলাকে বলছে। নবী কেন বললেন?